আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয় হলো নতুন যারা খামার করতে ইচ্ছুক, নতুন যারা খামার করবেন। অনেকেই আছেন আহ, বিদেশে মানে বিদেশে যাইতে চাচ্ছেন, তো বিদেশে না গিয়ে আপনারা নিজেরা যারা খামার করবেন, তো আমার মনে হয় সেটাই সবচেয়ে বেটার হবে। তো তাই আপনারা কি গরু দিয়ে খামার শুরু করবেন? হাড্ডি সার গরু মোটা তাজা করবেন, না ডেইরি খামার করবেন, না ষাঁড় গরু মোটা তাজা করবেন? তো প্রাথমিক অবস্থায় আপনার প্রথমে তো আপনার খামার করতে হবে। খামার বলতে আপনার ঘর তৈরি করতে হবে। তো একটা সেট তৈরি করতে হবে। মোটামুটি ব- টাকা অনেক খরচা হয়। তো সেট তৈরি না করে নিজেদের দুই একটা গরু যারা লালন পালন করেন তার ভিতরেই আপনারা রাখতে পারবেন। দুইটা গরু দিয়ে শুরু করবেন, আপনার বেশি কেনার দরকার নেই। তারপর যখন আপনারা সফল হবেন তারপর আপনারা আহ, বেশি দিয়ে শুরু করতে পারবেন। অথবা আপনার যদি যখন দেখবেন যে লাভবান হচ্ছেন, তখন আপনারা দেখা যাচ্ছে বেশি গরু নিয়ে শুরু করতে পারবেন। তাই আপনাদের আগে প্রথমত আপনার গরুর ঘর তৈরি না করে নিজেদের বাড়িতে যেই ঘর আছে সেই ঘরেই আপনারা লালন পালন করতে পারবেন। তো আপনারা কোন ধরনের গরু কিনবেন? বিজনেসের জন্য, ব্যবসার জন্য যদি আপনারা পরিকল্পনা করেন, তাহলে আপনাদের প্রথমে হাড্ডিসার গরু দিয়ে শুরু করতে হবে। তো হাড্ডিসার গরু আপনারা কিভাবে কিনবেন? বাজার থেকে কিনতে পারেন, গ্রাম থেকে নিতে পারেন। একটু উঁচা এবং লম্বা দেখে কিনবেন, তাতে আপনাদের বেনিফিট ভালো আসবে। তো যদি বাছুর সহ কিনতে পারেন তাহলে বেনিফিটটা একটু বেশি পাবেন, লাভবান একটু বেশি হবেন। তাই আমি বলতেছি যে আপনারা খামার শুরু করলে প্রথমে হাড্ডিসার গরু দিয়ে মোটা তাজা করার চিন্তা ভাবনা বা পরিকল্পনা করবেন। সেজন্য আপনারা দুইটা গরু নেবেন। দুইটা গরু নিয়ে প্রথমে বাড়িতে নিয়ে আসার পরে পটাশের পানি দিয়ে গোসল টোসল করাবেন। তারপর গরু যদি অসুস্থ হয় চিকিৎসা দিয়ে সুস্থ করবেন। অনেক সময় গাড়িতে আনা নেওয়া করলে গরুর জ্বর হতে পারে, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। তো এরপরে 2 দিন পরে আপনারা কৃমিনাশক দিবেন গরুর লাইভ ওয়েট অনুযায়ী। একটু বেশি হলে সমস্যা নাই, যেমন আপনার 100 কেজি একটা গরুর জন্য আপনার 75 কেজির জন্য 2টা দেওয়া লাগে, আপনি 100 কেজির জন্য 2.5টা দিয়ে দেবেন। একটু বেশি হলে সমস্যা নেই। পায়খানা নরম হইতে হবে। পায়খানা যদি নরম না হয় তাহলে বুঝবেন কৃমির ওষুধে ধরে নাই। তো এভাবে আপনারা কৃমিনাশক দেওয়ার পরে জিঙ্ক লিভার টনিক খাওয়াবেন 5 দিন। সকালে লিভার টনিক দিবেন খালি পেটে, বিকালে জিঙ্ক দিবেন। এই হলো প্রথম পদক্ষেপ। এরপরে আপনারা ওরে খাবার দাবারের ব্যবস্থা করবেন। তো খাবার কি খাওয়াবেন আমি ধাপে ধাপে ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন এবং একবার না হয় 2বার দেখবেন, তারপরে আপনারা প্রয়োগ করবেন। তো ভিডিও বেশি লং করব না, ছোট্টই করব। প্রথম ধাপ গেল, গরু নিয়ে আসবেন, আনার পরে আপনার কৃমিনাশক দিবেন। কৃমিনাশক দেওয়ার পরে আপনারা ঠিক আপনার 10 দিন, 10 থেকে 14 দিন, মানে 2 সপ্তাহ মাসে ভিতরে, 2 সপ্তাহ পরে আপনার 14 দিন পরে আপনারা কৃমির ইঞ্জেকশন দেবেন। নাইট্রোনেক্স ইঞ্জেকশন আছে, ওইগুলো আপনারা দিবেন।
১০০ কেজি লাইভ ওয়েট গরুর জন্য ৩ সিসি বা ৪ সিসি দিয়ে দেবেন, সমস্যা নেই। এরপরে আপনারা এর ভিতরে খাবার শুরু করবেন, খাবার দাবার দেওয়া শুরু করবেন। কি খাবার দিবেন সেটাও আমি আমার চ্যানেলে দেয়া আছে। খাবার তৈরি করতে হয় কিভাবে, অথবা আপনার রেডি ফিট আছে, সেগুলোও দিতে পারেন। তো দ্বিতীয় পর্বে আমি খাবার নিয়ে আলোচনা করব, আপনারা সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যদি কিছু জানার ইচ্ছা থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।